জাতীয় পার্টির একজন ভালো মানের নেতা তিনি শিবিরকে কেন্দ্র করে বলেছেন যে হঠাৎ করে যারা ছিল সমন্বয়ক আজকে তারা শিবিরের এই দায়িত্ব ছিল ওই দায়িত্ব ছিল এইরকমভাবে তারা তাদের পরিচয় ব্যক্ত করছে। এটা কি ভালো দিক না খারাপ দিক, এইটা নিয়ে তিনি কথা বলেছেন। তিনি বলেছেন শিবির যে কৌশলটা অবলম্বন করেছে এর চেয়ে উত্তম কৌশল হতে পারে না। কারণ ওই মুহূর্তে শিবির যদি তার পরিচয় ওপেন করে সরাসরি আন্দোলন করত তাহলে বহির্বিশ্বের কাছে বলতো এরা সবাই জঙ্গি, এদেরকে উৎখাত করতে হবে। এই জঙ্গি ট্যাগ লাগাইয়া বা আইএস ট্যাগ লাগাইয়া এদেরকে কচুকাটা করে ফেলতো। এজন্য শিবির তার পরিচয় ওপেন করে নাই। আর আজকে এই যে 158 জন সমন্বয়ক, এই 158 জন সমন্বয়কের 108 জনই শিবির। আর এটা যদি সত্য হয়ে থাকে তাহলে তো এই যে দ্বিতীয় স্বাধীনতার সম্পূর্ণ ক্রেডিটই একমাত্র শিবিরই পাবার যোগ্য। কিন্তু শিবির দাবি করছে না যে আমাদেরকে এই ক্রেডিট দিতে হবে, এটা কিন্তু দাবি করছে না, কিন্তু ওনারা কিন্তু পাবার যোগ্য। সেটার কৃতিত্ব আপনি শিবির বলে কি দিবেন না? নাকি আপনার মধ্যে এই কৃপণতা কেন থাকবে যে এরা শিবির এই জন্য তাদেরকে কৃতিত্ব দিতে চান না? আপনি পারান নাই, সে পারছে। হ্যাঁ, আপনার সহযোগিতা তো অবশ্যই ছিল, কিন্তু সে যে কৌশলটা নিছে সেই কৌশলটা তো আপনি নিতে পারেননি। 158 জন সমন্বয়কদের মধ্যে প্রায় 108 জন সমন্বয়কই নাকি শিবিরের নেতা বা দায়িত্বশীল ব্যক্তি। 108 জনই যদি এই সমন্বয়কদের 158 জনের মধ্যে 108 জন যদি শিবিরের হয়ে থাকে তাহলে তো এই আন্দোলন শিবিরের রচনা করছে। কিন্তু শিবির তো ওইটা উদ্দেশ্য না, ওদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা সবাই মিলে আপদটাকে সরাতে পারছি আলহামদুলিল্লাহ, এর চেয়ে আর ভালো কিছু হতে পারে না। তো আজকে দেখলাম আমাদের এই সমন্বয়কের মধ্যে কিছু কিছু ছাত্র ভাইরা তারা নিজেরাই ক্যারিয়ারটা নিতে যাচ্ছেন। সম্পূর্ণ সাধারণ ছাত্রদের এটা অবদান এইভাবে কথা বলতেছেন। কিন্তু শিবির, ছাত্রদল এগুলো যদি সহযোগিতা না করত তাহলে কি আজকের এই আন্দোলনটা সম্পূর্ণভাবে শুধুমাত্র সাধারণ ছাত্রদের দিয়ে এটা মানে অর্জন করা এটা কি সম্ভব ছিল? সম্ভব ছিল না। তো জাতীয় পার্টির এই নেতা তিনি বারবার বলছেন যে ওনারা যে কৌশল অবলম্বন করেছে এটা নিয়ে অনেকেই করছে, কি ব্যাপার শিবিরের কী চরিত্র না, এই চরিত্র তো থাকতে হবে। কারণ ইসলামের বিধান হচ্ছে যেখানে প্রাণ নাশের সমস্যা আছে, যে আমি আমার আসল পরিচয় দিলে যদি প্রাণ নাশের সমস্যা আছে সেখানে মুসলিম তার মুসলমান পরিচয় দেবে না। কারণ সে যদি মুসলিম পরিচয় দেয় তাহলে সবাই মেরে ফেলবে, ওই জায়গায় সে তার পরিচয়কে গোপন রাখবে, কারণ তার প্রাণ নাশের সমস্যা আছে। ঠিক তদ্রূপভাবে শিবিরকে এমনভাবে কোণঠাসা করেছিল বিগত সরকার যে শিবির নাম শুনলে তাদেরকে মেরে ফেলার পরও মানুষ আফসোস করতো না। মানে এটাকে একজন যে মানুষকে মেরে ফেলা হলো, খালি বলেছে এটা শিবির, তখনই আমার দেশের সুশীল যারা তথাকথিত সুশীল তারা মনে করছে না শিবির তো মারা যায় যাচ্ছে, সমস্যা নাই। এই হলো আমার দেশের সুশীল। এদেরকে সুশীল না বলে কুশীল বলা ভালো। এটা সুশীল নয়, কুশীল। আমার কথা হলো তুমি যদি সত্যিকারে সুশীল হও, শিবিরের যে ছেলেটাকে মেরে দেওয়া হলো সেও তো একটা মানুষ। তোমার লীগের একটা ছেলেকে যদি মেরে ফেলা হয় তোমার যদি কষ্ট লাগে, তোমার ছাত্র দলের একটা ছেলেকে যদি মেরে ফেলে তোমাকে যদি কষ্ট লাগে, তাহলে শিবিরের ছেলেটা কি অন্য গ্রহ থেকে এসছে? এ তো বাংলাদেশের নাগরিক। সেই ছেলেটাকে শিবির ট্যাগ লাগিয়ে, যে কোনো ছেলেকে তাদের মতের মিল না হলেই শিবির ট্যাগ লিগিয়ে ভালো ছেলেকে, সাধারণ ছাত্রদেরকেও তারা গুম খুন করেছে, হত্যা করেছে, এবং শিবির বলে তারা সব কিছু থেকে পার পেয়ে গেছে। আর আমাদের কুশীলরাও শান্তির ঢেকুর দিয়েছে, ও শিবির মারছে, সমস্যা নেই। তো এই পরিস্থিতিতে শিবির তার পরিচয় কেমনে ওপেন করবে বলেন? এটা কি সম্ভব ছিল? ছিল না, পরিবেশই ছিল না যে সে তার পরিচয় মানে ওপেন করবে। তবে একটা কথা মনে রাখেন, আদর্শিক দিক দিয়ে শিবিরকে পরাজিত করার মতন রাজনৈতিক কোনো দল আল্লাহর এই বাংলার জমিনে, আল্লাহ তাআলার এই বাংলার জমিনে একটা রাজনৈতিক দলও নাই যে আদর্শিকভাবে তাদেরকে পরিচিত করবে, এই মানে পরাজিত করবে। এটা সম্ভব নয়। শিবির এমন একটি দল, এই শিবির আছে বলেই ভার্সিটিটা
যতটুকু শালীনতা দেখছেন একমাত্র শিবির এবং ইসলামী সমমনা ছাত্র দলদের কারণে। তাহলে ভার্সিটি তো একটা মূলতই পাক্কা অসামাজিক কাজের একটা অভয়ারণ্যে পরিণত হয়েছে। এই যে গত 15 বছরে পুরো ভার্সিটিটাকে বানানো হয়েছে রঙ্গমঞ্চ। এই রঙ্গমঞ্চের নায়িকা বানানো হয়েছে ভার্সিটির ছাত্রীদেরকে। এখানে রেজাল্ট নিতে যাওয়ার পরও ছাত্রীকে শিক্ষকের বিছানায় শুতে হয়েছে। এর চেয়ে দুঃখ আর কোথায় রাখবেন বলেন? কি আশ্চর্য! তো জাতীয় পার্টির এই নেতাকে ধন্যবাদ জানাই। তবে আজকে এই স্বৈরাচার 15 বছর যে স্থায়ী হলো, এর মূলে দায়ী কিন্তু এই জাতীয় পার্টি। এরা যদি অন্যান্য দলের মতন তাদের সাথে নির্বাচনে না যাইতো, তাহলে আমার মনে হয় মানুষ এই নির্যাতন নিপীড়নের এতটা শিকার হতো না, ঠিক কিনা? তবে তারা ভুল বুঝতে পেরেছে, ভালো কথা, কিন্তু ভবিষ্যতে আবার যেন এমন কাম করেন না, আবার কোনো স্বৈরাচারের দূষর যেন হয়েন না। তাহলে যাতে আপনাদেরকে এমনি মির্জাফর বলে চিনে, আরও কঠিন মির্জাফর হিসাবে আপনাদেরকে আখ্যায়িত করবে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যেই কথাটা বলছিলেন, কোরআনের সমাজ যদি কায়েম হয়, কোরআনের সমাজ যদি কায়েম হয়, লাভটা কী হবে? আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যেই ব্যক্তি, যেই সমাজ, যেই পরিবার, যেই রাষ্ট্র কোরআন দিয়ে সমাজ পরিচালনা করবে, কোরআনকে মেনে নিবে, ব্যক্তিতে মানবে, পরিবারে মানবে, রাষ্ট্রে মানবে, সব জায়গায় যারা কোরআনকে মানবে, আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ওই সমস্ত লোকগুলোর সকল প্রকার অভাব অনটন আমি আল্লাহ তাআলা মুক্ত করে দিব। আমার কোরআনকে মেনে নিলে ওদের সকল প্রকার চিন্তা ভাবনা সব দূর করে দেব, টেনশন দূর করে দেব, থাকা খাওয়ার সমস্যা থাকবে না, আর পরকালে জান্নাত দেয়া জীবনের টেনশন আমি তাদেরকে মুক্ত করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুরাইশের মধ্যে বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, ওরা যদি এই ঘরের রবের মালিকের ইবাদত করে, আমার আল্লাহ গ্যারান্টি দিচ্ছে তোদের কাজ হলো এই ঘরের অর্থাৎ কাবা শরীফের রবের গোলামি করা। যখন বান্দা আল্লাহর গোলামে পরিণত হবে, আমার আল্লাহ বলছেন, ওয়া আমানাহুম মিন খাউফ আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি লোকেরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে স্বীকার করে নাই, আমি আল্লাহর পূর্ণাঙ্গ গোলামি করে, আমি রব তাদেরকে বলে দিলাম, শোনো, খোদাই তোমাকে খাবার দেব, আর আন্তর্জাতিক যত প্রকার হুমকি ধুমকি আছে এই ব্যাপারে নিরাপত্তা আমি আল্লাহ কুদরতিভাবে তোমাদেরকে দিয়ে দিব। সত্যকারী গোলামি। পৃথিবীর সমস্ত সুপার পাওয়ারের বিরুদ্ধে নির্ভয় করে আমাকে আপনাকে দেখে রাখবেন আমার আল্লাহ, যদি আমরা কি হতে পারি? আল্লাহর গোলাম হতে পারি।